কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আমার রাধা মাধবের কৃপায়। তো এই দেখুন, এটা অশ্বগন্ধা চন্দন। এটা নিয়েছি। এই চন্দনটা মাখিয়েই রাধা মাধব, গোপু সোনা, রাধারানীকে স্নান করাবো। তো এইটা দিয়ে আপনারা সুন্দর স্নান করাতে পারেন। খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়। সেই জন্যই আমিও করছি। কয়েকদিন আগে একবার করেছিলাম, তাতে করে বুঝতে পারলাম যে না, বেশ ভালো কিন্তু জিনিসটা। আপনারাও বাজারে কিনতে পাবেন, দশকর্ম ভাণ্ডারে অনেক রকমের চন্দন পাওয়া যায়, তার মধ্যে অশ্বগন্ধা চন্দনটা নেবেন আর সেই চন্দন মাখিয়ে ভালো করে স্নান করাবেন। ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিতে হবে গাটা। তো জলের মধ্যে আমি যথারীতি ফুল দিয়ে দিয়েছিলাম, ফুল, তুলসী পাতা আর একটা পাত্র রেকাবির উপরে দাঁড় করিয়ে, মানে সেরকম বড় পাত্র একটা চাই, তো সেটা আমি নিইনি প্রথমে। পরে দেখলাম যে বড় একটা পাত্রের দরকার আছে। তো নেক্সট টাইম যখন আমি করাবো, ভেবে রেখেছি সেই বড় পাত্রের উপর রেখে স্নান করাবো। আজকে রেকাবির উপর করালাম আর তারপরে কিছুটা জল ওই যে আমি বালতিটার মধ্যে ফেলছি, ওই জলটা আমি নিয়ে গিয়ে ছাদে গাছে দিয়ে দিই। তো সেই কারণে এই ছোট্ট পাতলা রেকাবির উপর জল ঢেলে দেখছিলাম উপচে পড়ে যাওয়ার মতন হয়ে যাচ্ছে, কিন্তু আরও জল ঢালতে হবে এরকম পরিস্থিতি। তো সেই কারণেই ওইভাবে ধরে নিয়ে জল ঢেলে নিচ্ছিলাম। তো এরপরে রাধারানীকেও করে নিলাম, চন্দন মাখিয়ে নিলাম। আর তারপরে এবার গা থেকে জলটা ঝরার জন্য একটা টাওয়াল তার উপর বসিয়ে রাখছি। আর সেটার উপর বসিয়ে রাখলে জলটাও শুষে নেবে। এরপরে গোপু সোনাকে নিতে হবে। গোপু সোনাকে নিয়ে ঠিক একইভাবে স্নান করাবো। গোপু সোনাকে মাঝে মধ্যে স্নান করায়, আর সেটা আপনাদের সাথে হয়তো শেয়ার করা হয় না। আর কি মাখাচ্ছি, কি করছি সেটা সেভাবে বলেও ওঠা হয় না। কখনো কখনো দেখানো হয় স্নানের ভিডিও, কিন্তু এইরকমভাবে দেখানো হয়নি। ভাবছি এবারে আপনাদেরকে মোটামুটি দেখিয়ে দিই। তো আজকে এইভাবেই অশ্বগন্ধা চন্দন মাখিয়ে নিলাম। গোপু সোনাকে খুব ভালো করে ঘষে ঘষে চন্দন মাখাচ্ছিলাম। কারণ কি বলুন তো, গোপু সোনা এমনিই চকচক করে। গোপু সোনার গা এমনিই ফর্সা টুকটুকে, একদম লাল আমের মতন। তো বেশি ঘষার দরকার হয়নি। তবুও ভাবলাম একটুখানি ঘষে নিই। এইভাবে ঘষে নিয়ে স্নান করিয়ে নিলে খুব ভালো পরিষ্কারও হয়ে যায়। আর এত গ্লেজ দেয়, আপনারা নিজেরা যদি করান তাহলে অবশ্যই করে সেটা বুঝতে পারবেন। আমি কিন্তু ভালোই বুঝতে পেরেছি যে এই দেখুন গোপু সোনা যথারীতি চন্দন পুরো মেখে রেডি। এবার জলের অপেক্ষা। জল ঢাললেই গোপু সোনার কমপ্লিট হয়ে যাবে। তারপরে কি করি বলুন তো, ওই যে বাজার থেকে টাওয়াল, মানে যেগুলো সুতির টাওয়াল, মানে রুমালের মতন ছোট, ঠাকুরের তো বেশি খুব বড় দরকার হয় না, ওই জন্য বাজার থেকে ছোট মতন যে রুমালের মতন যেগুলো হয়, আমি সেগুলো বেশ কয়েকটা কিনে এনে রেখেছি। সেইগুলো দিয়ে গা মোছানো খুব ভালো হয়। প্রথমে স্নান করিয়ে এরকম বসিয়ে রাখি, জলটা অনেকটাই ঝরে যায়। আর এই দেখুন গোমাতা, গোমাতাকেও স্নান করাবো। দেখলাম গোপু সোনার পাশেই তো বসে থাকে, গোমাতাকেও তো স্নান করানো যেতেই পারে। তো গোমাতাকে অত ঘন ঘন করি না, কিন্তু মাঝে মধ্যে করানো হয়। গোমাতাটিও আমাদের বেশ ভালো চকচকে। কারণ কি বলুন তো, মা মাঝে মধ্যেই, আমিও যেমন করাই, মায়েরটা আমার ভিডিও করা হয় না, কেননা মা যখন করবে তখন আমাকে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতে হবে ভিডিও করার জন্য। আর আমি যখন করি তো আমাকে তো থাকতেই হয়। সেই কারণে আমি ওই ফোনটা একপাশে রেখে দিয়ে ভিডিওটা করে নিচ্ছি আপনাদেরকে শেয়ার করব বলে। তো গোমাতারও স্নান হয়ে গেল। এরপরে ভালো করে সব গাটা মুছিয়ে নেব। আর গরম পড়েছে বলে গোপু সোনাকে এখন সেভাবে আর জামা পরানো হচ্ছে না। জাঙ্গিয়া, মানে একটা মানে পাতলা সুতির বা গেঞ্জি কাপড়ের জাঙ্গিয়া পরিয়েই বেশিরভাগ রাখা হচ্ছে, যখন অসহ্য গরমটা পড়লো ঠিক তখন থেকে। আর রাধারানীকে আর কৃষ্ণকে দুজনকেই জামা পরানো হয়। আর সেই জামাগুলো খুব সুন্দর, চলুন দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই দেখুন, এটা পরাবো রাধারানীকে। আর একটা সেম জিনিস আছে সবুজ কালারের, সেটা পরাবো কৃষ্ণকে। তো এই যে
পরিয়ে নিচ্ছিলাম। আর পরানোর পরে আরও গয়নাগাটি আছে, সেই গয়নাগাটিগুলো একে একে পরাবো, সবটাই আপনাদেরকে শেয়ার করব। চলুন, রাধারানী এবার মোটামুটি তার পোশাক পরে রেডি হয়ে গেছে। তো কি সুন্দর লাগছে তাই না বলুন? গোলাপি কালারে রাধারানীকে খুব মানিয়েছে। আর এদিকে গোপুর বিছানা বসার জায়গা রেডি হয়ে আসছে, দেখুন বাঁশিটাও বিছানার তলে চলে গিয়েছে। তো সেটাকেও ঠিক করে নিলাম। আর গোপুসোনা এবার বসবে। গোপুসোনাকে বিশেষ কিছু পরায় না গরমে, ওই গলার মালাটা একটু না দিলে ভালো লাগে না, সেই জন্য দিই, আর একটা প্যান্ট পরিয়ে দিই। এই হচ্ছে গোপুসোনার ড্রেস, জামা পরায় না। একটু ঠান্ডা ওয়েদারটা হোক তখন আবার পরাবো, এটাই ভেবে রেখেছি। প্রত্যেকবার আমি এইটাই করে থাকি। আর এটা হচ্ছে আমাদের রাধারানী আর কৃষ্ণের বসানোর জায়গা। এটাকেও নামিয়েছি বলে খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম, আর শুকনো করে নিচ্ছিলাম। একবার ভিজে দিয়ে মুছলাম, একবার শুকনো দিয়ে মুছলাম। কারণ কি বলুন তো, এটা তো যতই হোক পেতলের, সেগুলো আবার জল শুক করবে, করে হয়তো কোনো সমস্যা হবে। সেই কারণে যতটা পারলাম শুকনো করে নিলাম। কি সুন্দর মানিয়েছে তাই না বলুন? আমার তো খুব ভালো লাগছে, দুজনের ড্রেসই তেমন মানে তেমনি সুন্দর হয়েছে। আর এবারে ভাবছি রাধারানীকে আর আমাদের শ্রীকৃষ্ণকে একটু অঙ্গরাগ করানোর জন্য ব্যবস্থা করতে হবে। তো খোঁজ করছি, দেখা যাক কোথায় কখন পাওয়া যায়। কারণ কি বলুন তো, কালারগুলো যেমন চোখের বা মাথার চুলের, এই হাতের যে লাল কালার, এই জিনিসগুলো না, কালারগুলো সব অনেক দিনের হলো তো, এবার উঠে উঠে যাচ্ছে। সেই কারণেই দেখুন কালারগুলো বুঝতেই পারবেন আবছা আবছা হয়ে আসছে। গয়নাগাটি পরানো হয়ে গেল রাধারানীর আর কৃষ্ণের, মাথার মুকুটটাও শেষে পরিয়ে দিলাম। এরপরে তো পুজোর পালা, সব কিছু চারিদিক গুছিয়ে টুছিয়ে নিয়ে এরপরে পুজো শুরু হবে। তো ড্রেসটা কেমন হয়েছে রাধারানীর আপনারা কিন্তু জানাতে কেউ ভুলবেন না। দেখুন আমাদের পুজো হয়ে গেছে। প্রত্যেক দিনই পদ্ম থাকছেই, আমাদের পদ্ম ফুল ঘরে মানে সব সময়তেই আমাদের কাছে থাকে। আর সেই পদ্ম দিয়ে আজকে হয়তো গুরুদেব, কালকে হয়তো গণেশ, মানে যেদিন যার বার সেই বার ধরে, বৃহস্পতিবার লক্ষ্মী, সবাইকে ধরে ধরে এখন চেষ্টা করছি পদ্ম দেওয়ার। খুব পদ্ম পাচ্ছি, এটার জন্যই খুব ভালো লাগছে, মানে ঘরে বসে পদ্ম পেয়ে যাচ্ছি, এটাই আশ্চর্য। এটা কিন্তু সেই ঠাকুরেরই কৃপা, ঠাকুর না চাইলে, ঠাকুর না আনিয়ে দিলে কিন্তু এটা হয় না। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এরপরে পুজো সেরে নিয়ে তারপরে দেখা যাক আর কি করা যায়। তো দেখুন কেমন সাজানো হয়েছে। আর গোপু সোনাকেও আমার খুব সুন্দর লাগছে, গরমে খালি গায়ে একটা গেঞ্জি পরে আর চওড়া মালা পরে গোপু সোনা বসে আছে। এবার গোপু সোনাকে একটু খাইয়ে দিই, আর খাইয়ে জল খাইয়ে তারপরে এখান থেকে বেরোবো। তো আজকের ভিডিও কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আসছি, টাটা সবাইকে।